আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল দুধ সেমাইয়ের রেসিপি। খুব মজার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলো এই ঈদে ট্রাই করে দেখবেন। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। দুধ সেমাই রান্না করার জন্য এখানে চিকন সেমাই নিয়েছি। তো চিকন সেমাইয়ের পরিমাণটা কিন্তু অবশ্যই দুধের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। তো যতটা পরিমাণ রান্না করবেন সেই পরিমাণের চিকন সেমাই এখানে নিয়ে নিতে হবে। তো এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তো এক প্যাকেটের অর্ধেকটারও কম সেমাইয়ের মতো আমি নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আমি এই সেমাইটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো মোটামুটি এটাকে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। তো সেমাইটা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ঠিক এই পরিমাণের সেমাই নিয়েছি। তো এ পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। দুধ সেমাই রান্না করার জন্য চিকন সেমাইটাকে খুব ভালো করে ঘিয়ে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু অনেক বেশি টেস্ট হয় এই সেমাইটা রান্না করলে। তো ঘিটা গলে গেলে এর পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম। তো প্রথমে বাদাম কিশমিশটাকে ভেজে নিব। তো বাদামের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখানে আমি কাজু আর কাঠবাদাম নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণ কিশমিশ। এখন এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো সেমাইয়ের পরিমাণ বুঝে এখানে আমি বাদাম আর কিশমিশটা নিয়ে নিয়েছি। তো দেখুন এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যখনই দেখবেন যে কিশমিশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নেবেন। খেয়াল রাখবেন বাদাম কিশমিশ যাতে পুড়ে না যায়। খুব ভালো করে বাদাম আর কিশমিশটাকে তুলে নিচ্ছি ঘি থেকে। তো এটা খুব ভালোভাবে তুলে নেওয়ার পর এরপর এই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি চিকন সেমাই। সেমাইটাকে এখন খুব ভালো করে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে। তো এই সেমাইটাকে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। আবার খেয়াল রাখবেন যেন সেমাইটা পুড়ে না যায়। তো একটু সময় নিয়ে এটাকে ভেজে নিলে দেখবেন যে সেমাইয়ের যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর রান্না করার পর খেতে কিন্তু অনেক বেশি দারুণ লাগবে। সেমাই ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিচ্ছি। তো হাফ লিটারের থেকে একটু বেশি পরিমাণের দুধের জন্য ঠিক এই পরিমাণের আমি সেমাইটা নিয়ে নিয়েছি। তো কেউ যদি দুধ সেমাইটা একটু পাতলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু 1 লিটার দুধের জন্য এই একই পরিমাণের সেমাইটা নিয়ে নেবেন। এখন এখানে দুধ দিয়ে দিচ্ছি। তো এই একই প্যানে আমি রান্নাটা করব, তাই একই প্যানে দুধটাকে দিয়ে ভালো করে জাল করে নিব। তো দুধ জাল করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন একটু ঘন হয়। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি। তো 2 টুকরা দারচিনি দিয়েছি, 4-5টার মতো দিয়েছি এলাচ। এরপর 2টো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দুধটাকে ঘন করার জন্য এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিতে, এতে করে দেখবেন যে চিকন সেমাইয়ের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। দুধের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দুধটাকে ভালো করে জাল করে বলক তুলে নেব। তো এই পর্যায়ে চিনিটা দিয়ে দিচ্ছি যাতে একসাথে এটা খুব ভালোভাবে জাল হয়ে যায়। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু চিনিটা দিয়ে নেবেন। আর মিষ্টিটাকে গাঢ় করার জন্য এখানে 2 চিমটির মতো লবণ দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি। তো দুধ জাল করার সময় কিন্তু অনবরত একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু দুধে বলক চলে এসে বাইরে চলে আসতে পারে। দুধটা ভালো করে জাল করা হয়ে গেলে এরপর ভেজে রাখা বাদাম থেকে অর্ধেকটার মতো বাদাম এখানে আমি দিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইটা। তো সম্পূর্ণ সেমাইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিব। তো দুধের সেমাইটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভালো করে জাল করে নেবেন মিডিয়াম আঁচে, যাতে সেমাইটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো খুব অল্প সময়ের ভেতরে দেখবেন যে দুধ সেমাইটা রান্না করা হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে রান্না করা হয়ে গেছে আর এর টেস্টটা কিন্তু অনেক বেশি দারুণ এসেছে। তো দুধ সেমাইটা রান্না করা হয়ে গেছে, এই পর্যায়ে গ্যাস অফ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি জাল করলে দুধটা টেনে যাবে। আর এই সেমাইটা সার্ভ করার আগে আপনারা তেজপাতা দারচিনি ফেলে দিতে পারেন। তো এখান থেকে অতিরিক্ত যে তেজপাতাটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। তো ভীষণ মজার হয় এই দুধ সেমাইটা। এবার ঈদে কিন্তু এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, পরিবারের সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন এই দুধ সেমাইটা দেখতে কতটা চমৎকার হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে সার্ভ করে নিব। একটা সার্ভিং বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি।
আর গার্নিশিং করার জন্য উপর থেকে ভেজে রাখা বাদামের অর্ধেকটার মতো ছিটিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের দুধ সেমাইয়ের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।